হুজুর আমরা যেভাবে বলি সেইভাবে ওয়াজ করে নতুবা বাড়ি যাওয়া যাবে না। তুমি মঞ্চের থেকে নেমে মাদ্রাসার দরজা পার হইতে পারো কিনা তুমি চিন্তা করো। কখনো কাউকে ভয় দেখাইয়েন না। ভয় যদি করতে হয় কারে ভয় করতে হবে? আর একটু জোরে বলেন, কারে ভয় পাবে? জুব্বা খুলে ফেলেন আপনি, টুপি খুলে ফেলেন আপনি। টুপি পরিছেন রাসূলের সুন্নাত, জুব্বা পরিছেন রাসূলের সুন্নাত, নামাজ পড়েছেন কোরআনের আয়াত। সেই কোরআনের আয়াত হচ্ছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। আপনি বড় জুব্বা পরে দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। আপনার মতো জুব্বা শয়তানের গায়েও ছিল। আল্লাহর সবকিছু সহ্য করলে কি সহ্য করে না? অহংকার সহ্য করে না। 5 তারিখের পরে আবার কিছু নেতার আবির্ভাব হয়েছিল। তারা বলেছিল আমরা 300 আসনের ভিতরে 290টা আসন আমরাই পাবো, আমরাই সরকার গঠন করব। সরকার গঠন তো দূরের কথা, বিশ্ববিদ্যালয় ঢাকার জাহাঙ্গীরনগরে লাল কার্ড দেখাইয়ে দিয়েছে। এখন শুধু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ সব সহ্য করে, অহংকার সহ্য করে না। এখন বলতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করার সময় ভালো না, পরে দিলি হবে। অহংকারী থেকে শিক্ষা নিতে হবে। কেউ যদি অহংকার করে তার ধারাবাহিকতা অন্যরাও বজায় রাখলে আগেরটা যে পথে গেছে পরেরটাও সেই পথে যাবার সম্ভাবনা বেশি। এখন 2-1জনকে আমার সেনা অত সেনাসেনি করিও না মুরব্বী। 3 বার পায়খানা, 2 বার বমি। ডাক্তার আসার আগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কবরুন। কিসের এত অহংকার করেন আপনি? কিসের এত বড়াইত্ব দেখান? কই হুজুর আমরা যেভাবে বলি সেইভাবে ওয়াজ করে নতুবা বাড়ি যাওয়া যাবে না। তুমি মঞ্চের থেকে নেমে মাদ্রাসার দরজা পার হইতে পারো কিনা তুমি চিন্তা করো। কখনো কাউকে ভয় দেখাইয়েন না। ভয় যদি করতে হয় কারে ভয় করতে হবে? আর একটু জোরে বলেন, কারে ভয় পাবে? মিলিক করেন আর বিএনপি করেন। আপনি টুপি পরেছেন রাসূলের সুন্নাত মোতাবেক, গায়ে জুব্বা পরেছেন রাসূলের সুন্নাত মোতাবেক, নামাজ পড়তেছেন কোরআনের আয়াত মোতাবেক, হজ করতেছেন কোরআনের আয়াত মোতাবেক, যাকাত দিচ্ছেন কোরআনের আয়াত মোতাবেক, দিন কায়েম করবেন, সে ব্যাপারে কেন রাসূলের কোরআন থাকবে না? জুব্বা খুলে ফেলেন আপনি, টুপি খুলে ফেলেন আপনি। টুপি পরেছেন রাসূলের সুন্নাত, জুব্বা পরেছেন রাসূলের সুন্নাত, নামাজ পড়েছেন কোরআনের আয়াত। সেই কোরআনের আয়াত হচ্ছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। আপনি বড় জুব্বা পরে দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। আপনার মতো জুব্বা শয়তানের গায়েও ছিল। নেতা নির্বাচন করার ব্যাপারে যদি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী 5টা বছর আবার আমাদের কষ্টের ভিতরে থাকা লাগবে। এই জন্য যদি প্রয়োজনে আবার রাস্তায় নামতে হয়, আবারও যদি মামলার আসামি হতে হয়, আবারও যদি নেতাদের ফাঁসির কষ্টে দেখতে হয়, সব কিছু মেনে নিতে রাজি। কিন্তু কোন জালেম মুনাফিকরে আমরা ক্ষমতায় বসতে দেব না। আপনারা কি আমার সঙ্গে একমত? তাহলে বোঝা গেল নেতা নির্বাচন করা সুন্নত নয়, মুস্তাহাব নয়, ওয়াজিব নয়, কি? তাহলে সেই ফরজ দায়িত্ব পালন করার জন্য কারোর চোখ রাঙানির কাছে আর যাই হোক আমরা মাথা নত করব না। আর আজকে এই রহমতপুরের মাটিতে বসে বলে যাচ্ছি, যে অবস্থা বিরাজমান আছে, এই অবস্থা যদি ঠিক থাকে, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। জালেম মুনাফিকরা তাকাই তাকাই দেখবে, কেলাও সিটকি পারবে না। আবার টার্গেট যে আমরা সব দল দেখেছি, জামাত ইসলামকে একবার দেখা হয় নাই। আমরা একটাবার জামাত ইসলামকে পরীক্ষা করে দেখতে চাই। কি আপনারা কি আমার সঙ্গে একমত? আমরা একটাবার টুপি
টুপিওয়ালাদের পরীক্ষা করে দেখতে চাই। সকল দলের দেখা শেষ, এবার হবে টুপিওয়ালার বাংলাদেশ। সেই টুপিওয়ালার ভিতরে সরমনাইওয়ালারা যোগ দিয়েছে, সেই টুপিওয়ালার ভিতরে মামুনুল হকের ইসলামী ঐক্য জোটের একটা অংশ যোগ দিয়েছে, সেই টুপিওয়ালাদের ভিতরে খেলাফত আন্দোলন যোগ দিয়েছে, সেই টুপিওয়ালার ভিতরে খেলাফত মসজিদ যোগ দিয়েছে, সেই টুপিওয়ালার ভিতরে বিভিন্ন ইসলামী দল যোগ দিয়েছে। এখন একটাই টার্গেট, নির্বাচন হবে, আমরা সবাই টুপিওয়ালার পক্ষে। আপনার মাথায় যদি টুপি থাকে তাহলে আপনিও আমার পক্ষে, কারণ আমরা সবাই টুপিওয়ালারা কি হতে চাই? এক হতে চাই। সব টুপিওয়ালারা কি হতে চাই? সব টুপিওয়ালারা কি হতে চাই? যারা টুপিওয়ালা না, যারা নামাজি না, তারা আলাদা, আমরা টুপিওয়ালারা সব এক। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। সুতরাং আমরা আগামীতে সব টুপিওয়ালাদের এক জায়গায় দেখতে চাই। আচ্ছা বলুন তো, যখন নামাজ পড়ি তখন বিএনপি, জামাত, তাবলিগ সবাই এক ইমামের পিছনে ইক্তেদা করে তো না? তাবলিগের ইমাম আলাদা থাকে, জামাতের ইমাম আলাদা থাকে, বিএনপির ইমাম আলাদা থাকে, এরা আলাদা থাকে নাই? তাহলে সব লোক যদি এক ইমামের পিছনে ইক্তেদা করতে পারেন নামাজে, নির্বাচনের সময় এক ইমামের পিছনে ইক্তেদা করলে আপনার এত কোয়ালের আয় ধরে কেন? ইয়া উম্মুল কওম আকরাহুম লিকিতাবাল্লাহ, আল্লাহ রসুল বলেছেন তোমাদের ইমাম হবে সেই ব্যক্তি যে ব্যক্তি সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে। তাহলে রসুলের হাদিসকে আপনারা মানেন? যদি মানেন তাহলে আগামী নির্বাচনে 5 লক্ষ মানুষের যিনি ইমামতি করতে আসবেন তাকে মসজিদে এশার নামাজে ইমামতি করতে দেবেন। কোন নামাজে? এই কথা বলেন, কোন নামাজে? এশার নামাজ ইমামতি করতে দিয়ে বলবেন আপনি তো 5 লক্ষ মানুষের ইমাম হতে যাচ্ছেন, দয়া করে আমাদের আজকে এশার নামাজটা পড়ান। যদি বলে আমি পারুম না, আমার জোহরের নামাজে দিয়েন, জোহরের নামাজের ইমাম অনেক পাওয়া যায়, কিন্তু এশার নামাজের ইমাম পাওয়া যায় না। কারণ এশার নামাজের ইমাম কেরাত কিভাবে পড়তে হয়? উচ্চস্বরে পড়তে হয়, এই জন্য এখানে মাড়ির দাঁত খসে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু জোহরের নামাজে আল্লাহ। সুতরাং আগামীতে 5 লক্ষ মানুষের ইমাম নির্বাচন করব এশার নামাজের সালাতের আদায়ের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আগামীতে যারা আমাদের নেতা হতে যাবে তারা যেন সূরা কেরাত সহি করে আসে। সূরা কেরাত সহি না করে আসলে ওই ইমাম আমরা সামনে রাখবো না, রাখবো না, রাখবো না। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? বুঝলেন তে বোঝেন, না বুঝলেন তো কসু কসু কসু।